হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব ভালো আছো। তো ফাইনালি জুজুৎসু কাইসেনের 265 চ্যাপ্টারের লিস্ট চলে এসেছে। আর যেমনটা আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম, ইউজি করেছিল তার ডোমেন এক্সপেনশন। আর আমরা এই চ্যাপ্টারটি শুরু থেকে শেষ অবধি কোনো ফাইট দেখতে পাবো না। এখানে আমরা ইউজি এবং সুকুনার একসাথে কিছু সিন দেখতে পাবো এবং তাদের কথোপকথন। তো আর দেরি না করে চ্যাপ্টারটি শুরু করা যাক। আর এই চ্যাপ্টারটি শুরু হয় যেখানে আমরা দেখতে পাই ইউজি এবং সুকুনা একটি সিটিতে রয়েছে, যেটা আমরা গত চ্যাপ্টারেও দেখেছিলাম। আর সেখানে সুকুনা বলছিল এখানে কি হচ্ছে, আর বলে এটা একটা রেয়ার ফিমিনিয়াম, যখন একটা সর্সারার অন্য আরেকটা সর্সারের সাথে একত্র হয়ে যায়। সুকুনা ইউজি ইত্যাদির কাছে জিজ্ঞাসা করে এটা কি তোমার ডোমেন এক্সপেনশন চলছে, কিন্তু সেখানে ইউজি বলে আমি শুধুমাত্র তোমার সাথে কিছু কথা বলতে চাই। যেখানে আমরা দেখতে পাই ইউজি ওই সিটিটা ঘুরতে ঘুরতে সুকুনাকে তার ছোটবেলার কথাগুলো বলছিল। ইউজি বলে আমি সেন্ডাইতে জন্ম হয়েছিলাম, আর আমি আমার গ্র্যান্ডফার ওয়ার্কের চক্করে এখানে শিফট হয়েছি। এরপর আমি এখানেই থাকতাম, আর যখন আমি 6-7 বছরের হই এরপর আমি এই সিটিটি ছেড়ে দিয়েছিলাম। রিজন হলো আমার গ্র্যান্ডফাদারের কাজের জন্য। আর এর 10 বছর পরে আমি আবার এখানে ফেরত আসি, কারণ আমার গ্র্যান্ডফাদারের ফ্রেন্ডের ফিউনারেল ছিল। ইউজি এটা বলে যখন আমি এই সিটিতে আবার ফেরত আসি তখন এই সিটির পপুলেশন অনেক কম হয়ে গিয়েছিল, আর আমার মাথার ভিতরে শুধু এটাই চলছিল যদি আমার গ্র্যান্ডফাদার আগেই মারা যেত তাহলে কি এই লোকটা আমার গ্র্যান্ডফাদারের ফিউনারেলে অ্যাটেন্ড করতে আসতো। আর সুকুনা ইউজির কাছ থেকে এসব কথা শুনে একদম শকড হয়েছিল। ইউজি বলে যখন আমি ফিউনারেলে অ্যাড হয়েছিলাম আমি ঠিক এই জায়গাতে অবস্থান করেছিলাম যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এরপর ইউজি সুকুনাকে ওইখানে নিয়ে যায় যেখানে ইউজি প্রতিদিন খেলা করতো। আর এরপর ইউজি একটা ফ্লাওয়ারকে স্পট করে এবং বলে এই ফ্লাওয়ারের নাম হচ্ছে আজাহাকু, কিন্তু সেখানে সুকুনা বলে এই ফ্লাওয়ারের নাম হচ্ছে আজিসাই বেউকুক। এটা শুনে ইউজি বলে আমি জানতাম না যে তুমি ফ্লাওয়ারের ব্যাপারে এত কিছু জানো। আর এরপর ইউজি সুকুনাকে জিজ্ঞাসা করে কিন্তু তুমি এই সবের ব্যাপারে কিভাবে জানো? আর এর জবাবে সুকুনা বলে আমি এই সব কিছুর ব্যাপারে এজন্য জানি কেননা আমি মেগুমির মেমোরি রিড করেছিলাম। আর এরপর ইউজি বলে ও আচ্ছা, তার মানে তুমি এই সব কিছুর ব্যাপারেই হয়তোবা জানো। আফটার অল তুমি সবার আগে আমার বডিতেই তো ছিলে। আর এরপর সুকুনা হাসতে থাকে এবং বলে আমার এত সময় ছিল না যে তোমার এই ফালতু মেমোরিগুলো আমি পড়বো। আর এরপর ইউজি সুকুনাকে বলে চলো একটা কাজ করি, আমরা একটা কম্পিটিশন রাখি, আমাদের দুজনের থেকে ভালো ক্লোফিশ কে ধরতে পারে। ইউজি সুকুনাকে বলে তুমি সবার আগে ট্রাই করো। এরপর সুকুনা ট্রাই করার পরে ধরতে পারে না। এটা দেখে ইউজি বলে তুমি এই সময়ের সবচেয়ে বেশি শক্তিশালী সর্সারার, কিন্তু তুমি একটা ক্যাশ ফিশও ধরতে পারছো না। আর এরপরই সুকুনা এবং ইউজি দুইজনেই ক্লোফিশ ধরে ফেলে, কিন্তু তাদের ভিতরে এইটার দ্বন্দ্ব চলছিল এই দুইজনের ভিতরে কার ক্লোফিশটা সবচেয়ে বেশি বেটার। আর এরপর ইউজি সুকুনাকে একটা ফিল্ডে নিয়ে যায় যেখানে কিছু ঘোড়া ছিল, আরো অনেক কিছু ছিল। ইউজি সুকুনাকে বলে আমরা এখান থেকে যত দূর অব্দি দেখতে পাচ্ছি চারদিকে ঘাস আর ঘাসে ভর্তি। আর এরপর ইউজি একদমই তার প্ল্যান চেঞ্জ করে ফেলে এবং সে সুকুনাকে বলে চলো আমরা একটা কাজ করি, আমরা আর্চারি করি। ইউজি বলে যখন আমি ছোট ছিলাম তখন আমার গ্র্যান্ডফাদার আমাকে আর্চারি করার জন্য নিয়ে আসতো, আর আমার মাঝে মাঝে এমন মনে হতো যে আমার গ্র্যান্ডফাদারই আমার রিয়েল বাবা মা। দেন ইউজি এবং সুকুনা আর্চারি প্লে করে, সেখানে ইউজির থেকে সুকুনা বেটার পারফর্মস করছিল। আর ইউজি তখন বলে অফকোর্স তুমি আমার থেকে বেটার এই জন্যই কেননা তুমি আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আর তুমি হেয়ারনারা থেকে এসেছো যেখানে ওই সময় আর্চারি সবচেয়ে বেশি কমন ছিল। আর এভাবে চলতে চলতে একদম স্নো পড়া শুরু করে দেয়। আর এরপর সে বলে যখন আগে স্নো পড়তো তখন সে কিভাবে সকালে উঠে হট বেলিং পি খেত। আর এরপরই সুকুনার মাথা খারাপ হয়ে যায় এবং সে বলে এই সবকিছু বন্ধ করো। আর ইউজি বলে হয়তো আমি তোমাকে ওই সবকিছু দেখিয়ে দিয়েছি যেগুলো আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম। আর এরপর সুকুনা বলে তুমি আমাকে যা কিছু দেখিয়েছিলে এই সবকিছু এত ফালতু আর বেকার ছিল, আর তুমি আমাকে আসলে এখানে কি দেখাতে চেয়েছিলে? এরপর ইউজি বলে আমি প্রথমে এটা ভাবতাম যে নিজের লাইফকে বোঝা এবং নিজের রোলটাকে ফুলফিল করাই এগুলোর মানেই হচ্ছে বেঁচে থাকা। আর যখন আমি এই রোলটাকে সম্পূর্ণভাবে আদায় করে নিতে পারবো আর এরপর যদি আমি মরেও যাই তাহলে আমি এটা বলতে পারবো যে আমি আমার লাইফের রোলগুলো ফুলফিল করে মরেছি। কিন্তু রিসেন্টলি আমি লাইফের ব্যাপারে ডিফারেন্ট ভাবছি, আর আমি এখানে এটা ভাবছি যে তোমার লাইফের রোলটা যে কোনো কিছু হতে পারে। এমনটাও হতে পারে যে তুমি কোনো ফার্মে কাজ করছো বা তোমার নেচারটাকে হিল করছো, অথবা তুমি শুধু তোমার ঘরে বসে খাচ্ছ ঘুমাচ্ছ বা কোনো কিছুই করছো না, অথবা এমনটাও হতে পারে যে তুমি তোমার লাইফে অসুস্থতায় ভুগছো এবং তুমি এই সব কিছুর জন্য মারাও যাও কিন্তু তোমার সামনে পিছিয়ে কেউই ছিল না। আর একটা মানুষের জীবনের ভ্যালুটা তার মেমোরির উপরে ডিপেন্ড করবে। আবার এমনটাও হতে পারে যে ওই মেমোরিটা খুব ছোট কিন্তু শুধুমাত্র একটা মেমোরির কারণেই মানুষ নিজেকে নিজে চেঞ্জ করতে পারে। ইউজি সুকুনাকে এটা বলে যে সমস্যা এটা না যে মানুষ কিভাবে মারা যায়, কিন্তু আমার তখন এই জিনিসটা ভালো লাগে যখন মৃত্যুর কোনো একটা ভ্যালু থাকে। ইউজি সুকুনাকে এটা বলে যে আমি তোমাকে কখনোই পছন্দ করতাম না, আর তুমি যেভাবে মানুষকে টুলসের মতো ব্যবহার করো, একদম শুরুতেই নিজের বডি চেঞ্জ করা, এক বডি থেকে আরেক বডিতে যাওয়া, অন্যকে শুধুমাত্র একটা টুলসের মতো করে ব্যবহার করা, এই সব কিছু অনেক বেশি খারাপ। কিন্তু সুকুনা ইউজিকে বলে ইউজি আই ডোন্ট ফিল এনিথিং অল। সুকুনা ইউজিকে এটা বলছিল যে তুমি আমাকে যা কিছু বোঝানোর চেষ্টা করেছিলে আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু স্টিল আমি এখানে কোনো কিছুই ফিল করছি না। তুমি আমাকে যে সিটি দেখিয়েছিলে, তোমার যে মেমোরিগুলো শেয়ার করেছিলে, আমি সবকিছুকে
অ্যাকসেপ্ট করছি, কিন্তু এই সব জিনিসে আমার কোনো কিছু যায় আসে না। এটা শুনে ইউজি বলে হয়তোবা আমি ফেল হয়ে গেছি। আর সুকুনা এটাও প্রেস করে যে তোমার স্টোরি টেলিংটা খুব দারুণ। আর এরপর সুকুনা রিয়েলাইজ করে আর বলে তুমি কি আমাকে সিম্পিথাইজ করার চেষ্টা করছো? আর সুকুনা সেখানে হাসতে থাকে। দেন ইউজির কমপ্লিট ফর্ম সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যায়। আর এরপর সে সুকুনাকে বলে দ্যাটস রাইট সুকুনা, আমার মধ্যে পাওয়ার আছে তোমাকে শেষ করার। ইউজি বলে ফুশিগুরুকে তুমি ছেড়ে দাও, যদি তুমি এই কাজটা করো তাহলে হয়তোবা আমি তোমার জীবনকে দান করব। আর এটা শুনে সুকুনা বলে হয়তোবা তোমার অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ইউজি, আর আমি শুধু ওই পয়েন্টেই শেষ হয়ে যাব না যখন আমি তোমার টুকরো টুকরো করব। বলতে গেলে আমি ওই সকল মানুষকে মেরে দেব যাদের তুমি পরোয়া করো, আর এরপরে আমি দেখবো যে ওই মানুষটার কতটুকু ভ্যালু আমার জীবনে অ্যাড হয়। আর এর সাথে জুজুৎসু কাইসেনের 265 চ্যাপ্টারটি লিক শেষ হয়ে যায়। আর এই জায়গাতে আমাদের দুইটা জিনিসের কনফার্মেশন দেওয়া হয়। যখন ইউজি তার লাইফ এবং ভ্যালুর ব্যাপারে কথা বলছিল তখন আমাদের একটা প্যানেল দেখানো হয় যেখানে যারা যারা মারা গিয়েছিল তাদের দেখানো হয়েছে। তাদের মধ্যে দুইজনকে মেনশন করা হয়েছিল। প্রথমটা ছিল গোজো সাতোরু, এন্ড কনফার্ম গোজো সাতোরু ডেড হয়ে গেছে। আর দ্বিতীয়তে ছিল নোবারা, দ্যাট মিনস এখন নোবারাও রিটার্ন করবে না। আর এই চ্যাপ্টারের ভিতরে ইউজের টার্গেট ছিল সে কোনো না কোনো ভাবে সুকুনাকে রাজি করে নিবে, সুকুনাকে ভালোর একটা রাস্তা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সুকুনা কখনোই ভালোর পথ ধরবে না। আর এই চ্যাপ্টারটি আমি খুব আর্লি এক্সপ্লেন করেছি এবং এখানে লিক্সগুলো প্রপারলি এখনো আসেওনি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এর পরবর্তী এপিসোডগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।